আপনার ক্লাস দারুণ হয়েছে স্যার। তোরা একটুখানি বলতো ভাই আমার আলট্রা ম্যারাথন কতটা কার্যকরী হয়েছে তোদের পরীক্ষাতে। তার কারণ পরিশ্রমের পর সফলতাই তো ডিফাইন্ড করে যে এই পরিশ্রমটা কতটা গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে তোরা যদি একটু বলিস। খুব কার্যকরী হয়েছে স্যার, দারুণ। আপনি ভালো পড়িয়েছেন, আমাদের নিজের জন্যই আমাদের পরীক্ষা খারাপ হয়েছে। আর যেটা বিশেষ করে বলার সেটা হচ্ছে যে তোমাদের পাশে থাকার, সারা বছর ধরে সেমিস্টার 3-তে তো করেইছি, সেমিস্টার 4-এও নিজের সবটা দিয়ে চেষ্টা করেছি থাকার। ইভেন লাস্ট 1 মান্থ আমার উপর দিয়ে যা যা কিছু যাচ্ছে সেগুলো নিয়ে আলাদা কিছু বলার কিছু নেই, কারণ এটা একেবারেই আমার ব্যক্তিগত জায়গা। আমি তোমাদের সাথে এটা নিয়ে শেয়ার করার কোনো মানে হয় না, কিন্তু তারপরও এটুকু বলা যায় যে লাস্ট 1 মাস ধরে আমার নিজের উপর দিয়ে যা যা যাচ্ছে, শুধু আমি আমিনুর স্যার বলে হয়তো এখানে দাঁড়িয়ে ছিলাম এবং তোমাদের জন্য লড়াইটা লড়ে যেতে পেরেছি। হয়তো আমার এই পরিস্থিতিতে প্যানিক হয়ে মানে অনেক কিছুই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না, আমি থামবার পাত্র নই। আমি একেবারে কবর থেকে উঠে আসা মানুষ, সুতরাং সেই জায়গা থেকে কবরে যাওয়া নয়, কবর থেকে বারবার উঠে আসবো আমি এবং বারবার এখানে এসে দাঁড়াবো এবং তোমাদের জন্য লড়াই করব। আজ 5 বছর পর আমিনুর স্যার এখানে দাঁড়িয়ে আছে শুধু তোমাদের জন্যই এবং আগামীতেও দাঁড়িয়ে থাকবে শুধু তোমাদের জন্যই। তাই নিজের সমস্ত শরীরের রক্ত, ঘাম, সমস্ত কিছু দিয়ে তোমাদের পাশে থাকার চেষ্টা করব, সত্যের পাশে থাকার চেষ্টা করব। আইডিওলজিকে বেচবো না, আইডিওলজিকে নিয়ে চলবো। অনেক প্রলোভন পেরিয়ে এসছি এবং আগামীতেও অনেক প্রলোভন পেরোবো, কিন্তু আলটিমেট দিন শেষে তোমাদের পাশে থাকবো, এটুকু কথা দিলাম। তোমাদের এই লড়াইয়ে হাতে হাত ধরে, কাঁধে কাঁধ রেখে, দাঁতে দাঁত চেপে আমিও থাকবো যতদিন না পর্যন্ত তোমার স্বপ্ন সত্যি হয়। আমিও থাকবো যতদিন না পর্যন্ত হাতে হাত ধরে তোমার স্বপ্নে পৌঁছে দিতে পারি।